বিয়ের পর একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখলো। চিঠি পড়ছেন তার বাবা। বাবা, ফুলসজ্জার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। কত রকম কথা দিল, কথা নিল। সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই। আমি যখন কান্না করছিলাম, তোমার জামাই সান্ত্বনা দিচ্ছে আর বলছে, ধুর পাগল, এক বাবা মাকে ছেড়ে আসছো এখানে, আর এক বাবা মা পেয়েছো। আমি আছি, তোমার দেবর আছে, ননদ আছে, তুমি কান্না করার সময়ই পাবে না। দেখো, আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ আমার চিঠি পড়ে, তবে আমি তোমাকে চিঠি লিখছি অন্য একটা কারণে। বাবা, তুমি কেন এদের এখনো যৌতুক দিলে না? এই 7টা পশুর জং করে আমাকে কেন রেখে গেলে? বিয়ের পর দিন সকাল হতে হতে শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে বিশ্রী ভাষায়। আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে, মার সাথে কি আমি ঝগড়া করব? ও হ্যাঁ, তার পরের দিন প্রথমবারের মতো শাশুড়ি আমার মুখে চড় মারলো। বাবা, তুমি কি কখনো আমাকে গায়ে হাত দিয়েছো? মা হাত দিয়েছে? আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম। সে সন্ধ্যা নাগাদ ঘরে ফিরলো। সে আমাকে খানকি মাগি বলে বলল, এখন কি তুই আমাকে আমার মাকে মারতে বলছিস? যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। তোর বাবা মাকে বল। বাবা, তুমি কিছু একটা করো। মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে। একমাত্র মেয়ে তার। যৌতুক কোথা থেকে দিবে কিছুই যে নেই তার। মেয়ে রূপবতী দেখে নিয়ে গেল, আর এখন আমার মেয়েটাকে মারধর করছে। মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে। 1 মাস পর আরেকটি চিঠি এলো। বাবা, কত দূর, কি করলে? আমি এত মার আর সহ্য করতে পারছি না। শ্বশুর নোংরা নোংরা কথা বলে, শাশুড়ি যখন তখন গায়ে হাত দিচ্ছে, দুবেলা খাচ্ছি, ভালো কিছু দিনভর রাঁধছি, কিন্তু কিছুই এরা খেতে দিচ্ছে না। বাবা, তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে, তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে, মাংস নিয়ে আসবে। এসব এখানে আমি রান্না করি, কিন্তু খেতে দেয় না। বলে বাপকে বল কিনে আনতে, তারপর খাবি। ও বাবা, ও বাবা, কখন আসবে? কতদিন তোমাদের দেখি না। বাবা আসার সময় যৌতুকের টাকাটা আনতে ভুলে যেও না। মেয়ের বাবা আর মা আজও চিঠি ধরে কাঁদছে। 2 দিন পর আরও একটা চিঠি এলো। বাবা, তুমি জানো, আজ আমাকে 6 জন মিলে মেরেছে। আমি 2 দিন উঠানে পড়ে আছি, কেউ ডাকেনি। তোমার জামাই বেল দিয়ে মেরেছে, নাকে ঘুষি দিয়েছে, রক্ত জমে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে। দেবর আর ননদ ধরে রেখেছে, শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি, আর তোমার জামাই শুধু মেরেই গেছে। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না, ছাই চাপা চুলোর মতো ভিতরেই থেকে যায়। বাবা, আমি এখন ভাতের থেকে মার বেশি খাই। বাবা, তুমি কোথায় রেখে গেলে? বাবা, যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে আসো। 20 দিন পর আর একটি চিঠি এলো। বাবা, হয় যৌতুকের টাকা নিয়ে এসো, নইলে এখান থেকে আমাকে নিয়ে চলে যাও। আমি আর মার সহ্য করতে পারছি না, সারা গায়ে রক্ত জমে গেছে। মেয়ের বাবা তার বসত ভিটা সব কিছু বিক্রয় করে মেয়ের বাড়ি যাচ্ছে। বাবা তার আজ খুব খুশি। ইলিশ, মাংস, তরি তরকারি যা যা নেওয়া সব নিয়ে হাস্য উজ্জ্বল চোখে মুখে করে মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। যৌতুকের টাকা দিয়ে বাবা উপস্থিত। অনেক দিন পর আজ মেয়েকে দেখবে, মনের উল্লাসে আসমান চুম্বি। দরজা ধাক্কা দিয়ে দেখে কোলে পিঠে করে বড় করা আদরের মামুনি আজ দড়িতে ঝুলছে।